এবার নবীজির হাদিস বলছি, কান খাড়া করেন। বুখারীর হাদিস 2766 নাম্বার হাদিস। আল্লাহর নবী বলেন, আমার উম্মত যারা আছো তোমাদেরকে বলছি। হযরতে আবু হুরায়রা হাদিসটা বর্ণনা করেন। নবীজি বলেন, এই পৃথিবীর ময়দানে 7টা ধ্বংসাত্মক কাজ থেকে তোমরা নিজেরা মানুষদেরকে তোমরা নিজেরাই বিরত থাকবে। কয়টা? আরো জোরে বলেন, আমার কথা বুঝতে কষ্ট হয়, রাগ হচ্ছে, মন খারাপ করেন। নবীজি বলেন, এই পৃথিবীর ময়দানে 7টা ধ্বংসাত্মক কাজ থেকে তোমরা নিজেদেরকে বিরত রাখবা, কোনদিন এইটার কাছে যাবে না। হাদিস যেন বুখারী শরীফের 2766 নাম্বার হাদিস। মনে থাকবে তো? 1 নম্বরে নবীজি বলেন, এই দুনিয়ার ময়দানে আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করবা না। এ কথা কার? আরো জোরে বলেন। কারণ এই পৃথিবীর ময়দানে আমার আল্লাহর সঙ্গে যারা শিরিক করবে, গুনাহ আল্লাহ মাফ করবে না। অন্যান্য গুনাহগুলো আমার আল্লাহ ইচ্ছা করলেই মাফ করে দেবে। এই জন্য আহ্বান করছি, খবরদার আপনি শিরিক করবেন না। 2 নম্বরে, এই পৃথিবীর ময়দানে জাদু টনা করা, এটা থেকে বিরত রাখবে, নিজেরা থাকবে, অন্য যারা আছে তাদেরকেও বিরত রাখবে। এই ভারতের জমিনে জাদু টনা করা আছে না নেই? আরো জোরে বলেন। কত পাহাড়ি বাবা, বৌদ্ধ বাবা, আগলা বাবা, পাগলা বাবা, ল্যাংটা বাবা, খেজুরি বাবা জাদু টনার ক্ষেত্রে কি দেয়? প্রেম ভালোবাসায় ব্যর্থ। এক কথা বলে না কেন? প্রেমিক প্রেমিকাকে চায়। কত ধরনের জাদু টনা বান্টনা এই দেশে চলে। আল্লাহর নবীর উপরে নিজেই ওই সময়ের কাফের বেঈমান যারা ছিল নবীজির উপরে জাদু টনা করেছিলেন। এবার আমি আপনাকে একটা আমল শিখিয়ে দিয়ে যাই। আপনার মাথা ব্যথা যদি করে, রাস্তা দিয়ে হেঁটে গেতে কোনো জায়গায় যদি আপনার মনে হয় যে আমার কেমন কেমন লাগছে, আপনার বাড়িতে ছোট্ট বাচ্চা যদি কান্নাকাটি করে, ও বন্ধু আমি আপনাকে বলে যাই, আমল করবেন সূরা ফাতিহা, সূরা ফালাক, সূরা নাস, দরুদ শরীফ পড়ে ফু দেবেন, দেখবেন আল্লাহর কোরআনের শেফা একদম কাজ করে ফেলবে। কারণ কোরআন হচ্ছে শেফা ওয়া যিকরা লিল মুমিনিন। এই দুনিয়ায় যারা মুমিন তাদের জন্য কোরআন কি? শেফা। 2 নম্বরে, পৃথিবীতে জাদু টনা থেকে বিরত থাকবে। 3 নম্বরে, এই পৃথিবীর ময়দানে অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। এইটার ক্ষেত্রে আজ আমরা অনেকেই পিছিয়ে। অন্যায়ভাবে কত মানুষগুলো আজকে আমরা তালিকা থেকে হারিয়ে ফেলেছি। কোনো অপরাধ নেই, একটা মাত্র অপরাধ, কোরআনের বিধান প্রতিষ্ঠিত করতে চায়, কোরআনের বিধানের প্রতি আমল করতে চায়। আমল করতে গিয়ে কোরআনের পাখিকে আমরা হারিয়ে ফেলেছি। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার ময়দানে যারা অন্যায়ভাবে মানুষদেরকে হত্যা করে, নবীজি বলেন ও যেন তামাম দুনিয়ার মানুষদেরকে হত্যা করে ফেললো। 7 প্রকার ধ্বংসাত্মক কাজ, তার ভিতরে 3 নম্বরে অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। এবার আসেন 4 নম্বরে, এই জমিনের মধ্যে সুদ খাওয়া যাবে না। নিষেধ করেছেন কে? বলেন বলে, নিষেধ করেছেন কে? এলাকার মধ্যে সুদ আছে? আছে? এতিমের সম্পদ না খাক, কিন্তু সুদারু আছে। এত কায়দায় লজ্জা দেওয়া হয়, লজ্জা হয় না? নবীজি বলেন, এই পৃথিবীর ময়দানে যারা সুদ খায় ও যেন আপন মায়ের সাথে জিনা করে ফেললো। নাউজুবিল্লাহ বলতে পারেন না? আপন মায়ের সঙ্গে জিনা করলে যেরকম গুনাহ, ওই রকম গুনাহ এই দুনিয়ায় কোন মানুষ যদি সুদ খায়, হযরত ওমর বলেন কিয়ামতের ময়দানে সুদখোর যারা হবে আমার আল্লাহ তাদেরকে পাগল করে উঠাবে। একটা দিন ভালো করে মনে রাখেন তো, কিয়ামতের ময়দানে পাগলের আকার আকৃতি দিয়ে আল্লাহ পাক যদি আপনাকে এই সুদ খাওয়ার জন্য দাঁড় করায়, আপনি যদি দাঁড় হয়ে যান, কি জবাব দেবেন? এতটুকুনি না, সুদ যারা খাবে কিয়ামতের ময়দানে আল্লাহ কাউকে বলবেন, এই তুই কি জিনা করেছিস, তুই কি চুরি করেছিলি, তুই কি ডাকাতি করেছিলি? না। সূরা রহমানের মধ্যে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা অপরাধীর অপরাধগুলো আমার আল্লাহ তার চেহারার মধ্যে ফুটিয়ে তুলবে। একথা বলেন না কেন? নবীজি বলেন, এই দুনিয়ার ময়দানে যারা সুদ খাবে, নিষেধাজ্ঞা দেওয়ার পরেও যারা এটা মেনে নেবে না,
এটার থেকে যারা বিরত থাকবে না, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক তার শরীর থেকে এক ধরনের গন্ধ বের করে দেবে, যে গন্ধের দুর্গন্ধ এত পরিমাণে হবে, হাসরবাসীরা ডাক দিয়ে বলবে মালিক তোমার এই বান্দাটা দুনিয়ায় কি এমন খারাপ আমল করেছিল যার কারণে তার আজকে এই অবস্থা। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন এই বান্দাটা আমার আয়াত তো মানেনি, কোরআনের বিধানগুলো তো মানেনি, বরং উল্টো বিধানগুলোকে উল্টিয়ে নিজে দুনিয়ায় সুদ খেয়েছিল, যার কারণে আজকে আমি তাকে অপমানিত লাঞ্ছিত করার জন্য তার গা থেকে এরকম ঘ্রাণ এরকম গন্ধ আমি আল্লাহ বের করে দিচ্ছি। আর একটা হাদিস বলছে আপনার বিবেক খোলার জন্য, যেহেতু ঘরে ঘরে সুদ, এই যারা সুদ খায় তারা চলে যাবে 100%। নবীজি বলেন কিয়ামতের ময়দানে সুদখোর যারা হবে তাদের পেটের আকার আকৃতিগুলো বড় বড় হবে, এগুলো দেয়া লাগবে না, নিয়ে যান, ও লাগবে না আমার কোনো কিছু। কিয়ামতের ময়দানে সুদ যারা খাবে, খাওয়ার পরে যারা মারা যাবে, কিয়ামতের ময়দানে তাদের পেটের আকার আকৃতিগুলো বড় বড় হবে। বিশ্বনবী মেরাজের রাজনীতিকে তাকিয়ে দেখলেন এই অবস্থা, ডাক দিয়ে বললেন হে জিবরাইল এই অবস্থা কেন? বলে হুজুরেরা সুদ খেয়েছিল, দেখেন না সাপ আর বিচ্ছু তাদের পেটের মধ্যে কিলবিল করে। সুদ যারা খায় আমি তাদেরকে একটা মাত্র এক্সাম্পল দিতে চাই, লজ্জা থাকলে এটাতেই হবে, কারণ কোরআনটা আল্লাহ নাজিল করেছে এক্সাম্পল দিয়ে দিয়ে, উদাহরণ দিয়ে দিয়ে। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এমন কোনো কিছু নেই যেটা আমার আল্লাহ উল্লেখ করতে বাদ দিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই যে ভাই আলোচনা করেছে সূরা ফিল, ফিল মানে হাতি, আনকাবুত মানে মাকড়সা, নামল মানে পিঁপড়া, নাহাল মানে মৌমাছি। এই রকম করে করে আমার আল্লাহ পাক কোরআনে কারিমটাকে সুন্দর করে সাজিয়েছেন ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে দিয়ে। আমি আপনাকে এক্সাম্পল দিচ্ছি, ভালো করে বুঝবেন আমার এক্সাম্পলটা। সুদখোর যারা আছে নিষেধাজ্ঞা দেওয়ার পরে কবিরা গুনাহ যদি ছেড়ে না দেয়, আনন্দে চিত্রে খেতে খেতে যদি মারা যায়, আল্লাহ পাক বলেন উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। সূরা বাকারা 257 নম্বর আয়াতের শেষের দিকে ব্যাখ্যা আছে। আল্লাহ পাক বলেন এই দুনিয়ায় যারা আনন্দে চিত্তে শয়তানের নিয়ম নীতি মেনে নিয়ে একাত্ম চিত্রে যারা কবিরা গুনাহগুলো চালিয়ে যাবে, আমি আল্লাহ তাদেরকে ইঙ্গিত ইশারা দিয়ে ডাক দিয়ে বলতেছিলাম তাদের জায়গা হবে জাহান্নাম। নার মানে আগুন, নার মানে কি আরো জোরে বলেন? নার মানে আগুন, তাদের জায়গাগুলো হবে জাহান্নাম। হুম ফিহা খালিদুন, আর ওই জায়গায় ওরা চিরকাল থাকবে। 7টা ধ্বংসাত্মক কাজের মধ্যে সুদের ব্যাখ্যা এসেছি 4 নম্বরে। একটা উদাহরণের কথা বলছিলাম, একটা পাগল আর একটা চালাক, দুইজনে বড় বন্ডু রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, তাকিয়ে দেখছে আপনাদের এই মনে করেন এই যে ডোমকলের এই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে যখন চলে যায়, রাস্তা দিয়ে যখন যেতেছে তাকিয়ে দেখছে একটা মুরব্বি চাচা মাথার মধ্যে কাঁঠাল নিয়ে আসে, ডাক দিয়ে বলে এই পাগল শোন। বলে কি? কাঁঠাল এখন কোনো জায়গায় পাওয়া যাচ্ছে না, এই যে চাচা কাঁঠাল মাথায় করে নিয়ে যায়, আমরা দুইজনে কাঁঠালটা টাকা দিয়ে ক্রয় করে ফেলি, অনেক দিন ধরে কাঁঠাল খাওয়া হয় না। বলছে তাই তো, ঠিক আছে অসুবিধা নেই। কাঁঠাল দরদাম করে গিয়ে এবার 50 টাকা দাম। চালাক তো এমন চালাক, ডাক দিয়ে বলে বেটা শোন, এই কাঁঠাল আমরা দুইজনে কিনলাম 50 টাকা দিয়ে, চাচারেও বিদায় করলাম, এবার তোর আর আমার মধ্যে আর একটা ভাগাভাগি হবে টাকার লেনদেনের। বলে কিসের? বলছে হ্যাঁ একটা লেনদেন হবে, তোর কাছে এখনো 25 টাকা পাই, তুই তো আমার দিসনি, বা পুরো টাকাটাই তো আমি দিয়ে দিলাম। বলছে তাই তো, ঠিক আছে বল কি? বলে এই কাঁঠাল ভাঙ্গার পরে যে সবচাইতে বেশি আঠি বা রোয়া, কি বলে? বলে এইদিকে রোয়া বলে না? রোয়া বলে না? কাঁঠালের ভিতরে যেটা থাকে ওটার কি বলে? রোয়া। এই কাঁঠাল ভাঙ্গার পরে যে সবচাইতে বেশি রোয়া খাবে সে বেশি টাকা দেবে। বলছে কোনো অসুবিধা নেই, কারণ রোয়া খেতে গেলে বিচিটা বের করে ফালিয়ে দেওয়া লাগবে, এই বিচি হিসাব করবো আর টাকা দেবো, কোনো অসুবিধা নেই। দুইজনে মিলে কাঁঠাল খেয়েই যাচ্ছে। সালাদ তো এমন সালাদ, কাঁঠালও খাচ্ছে, কাঁঠালের বিচিও খাচ্ছে। বোকা তো তা বোঝে না,
ও শুধু খাইয়েই যাচ্ছে আর বিচি ফালিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত কাঁঠাল যখন শেষ হয়ে গেল, তাকিয়ে দেখছি বোকার দিকে 45টা বিচি আর চালাকের দিকে মাত্র 5টা। ডাক দিয়ে বলে, এই বেটা, যে তুই 45টা রোয়া খেয়েছিস, সেই টাকা এখনই দে। ও নিজেও বুঝতে পারছে না কি হয়ে গেল। বিজ্ঞান গবেষণা করে দিয়েছে মানুষের এই কয়েক ইঞ্চি পেটের মধ্যে সবকিছু হজম হয় না। সুদ যারা খান, আমি বারবার বলেছি, লজ্জা থাকলে লজ্জা হবে, আর নির্লজ্জের মতো যদি হন কোনোদিন লজ্জা হবে না। ফেরেশতা জিবরাইল এসে ওয়াজ করলেও কাজ হবে না। বিজ্ঞান গবেষণা করে দিয়েছে মানুষের পেটের মধ্যে কয়েকটা জিনিস হজম হয় না, তার ভিতরে হাড্ডি, পলিথিন, চুল, এক কথায় শক্ত জাতীয় যত জিনিস আছে কোনোটাই কিন্তু হজম হবে না। পেটের গন্ডগোল। ঝুরঝুর ঝুরঝুর করে আকাশ থেকে বৃষ্টি পড়ছে, বাড়ির সাইডে পাট ক্ষেত, ওই জায়গায় বসে ওই কাজ করে এবার ঘরে গিয়ে রাতের বেলা ঘুমিয়েছে। ওর বউ সকালবেলা রান্না করবে, রান্নাঘরে তাকিয়ে দেখছে রান্না করার মতো কোনো কিছু নেই। চিন্তা করে বাড়ির সাইডে পাট খেয়ে যাই তো কয়েকটা পাট শাক উঠিয়ে নিয়ে আসি। পাট শাক উঠাতে উঠাতেই তাকিয়ে দেখছি মাছ বরাবর কাঁঠালের বিচি একদম নতুন চক চক করছে। শুকরিয়া আদায় করে কাঁঠালের বিচি উঠিয়ে নিয়েছে। বাড়ি নিয়ে যাওয়ার পরে ভালো করে পরিষ্কার করে গরম পানি দিয়ে ওটাগুলো সিদ্ধ করে ফেলেছে। করার পরে শুট মরিচ ভেজে সুন্দর করে ভর্তা করে ওরে ডাক দিয়ে বলে, ওগো ওঠো, এই যে খাবার। হাত মুখ কোন রকম করে পরিষ্কার করে বিসমিল্লাহ ছাড়াই 2 প্লেট মেরে দিয়েছি। বউরে ডাক দিয়ে বলে, এত সুন্দর কাঁঠাল তো বাড়ি আনিনি, এ কাঁঠালের বিচির ভর্তা কোন জায়গায় পেয়েছো বলো। বলে, আগে শুকরিয়া আদায় করো। বলে, ও পরে বলো কোথায় পেয়েছো। ডাক দিয়ে বলে, স্বামী বললাম না শুকরিয়া আদায় করো, অত কথা বলো কেন, বলো কোথায় পেয়েছো। বলে, কোথায় আর পাবো, ওই পাট খেতে। রান্না করার জন্য গিয়ে দেখলাম রান্না করার মতো কোনো কিছু পেলাম না। পাট খেতে গিয়ে তাকিয়ে দেখি কত সুন্দর কাঁঠালের বিচি। জিহ্বায় কামড় দিয়ে ডাক দিয়ে বলে, আল্লাহ, এক জিনিস তুমি কয়বার খাওয়াও। তার মানে এখান থেকে কি পাওয়া যায়? আপন মায়ের সঙ্গে জেনা করার কথা ব্যাখ্যা করলেও যদি আপনার অন্তরে ভয় ভীতি না আসে, কিয়ামতের ময়দানে আপনার পেটের আকার আকৃতি বিশাল আকারের হবে। সাপ আর বিচ্ছিগুলো কিলবিল করবে, পাগলের আকৃতি নিয়ে আপনি ওঠাবেন, আপনার শরীর থেকে আল্লাহ দুর্গন্ধ বের করে দেবে। এত ব্যাখ্যা করার পরেও এই দেশের মানুষগুলো কেন আজকে সুদ ছাড়ে না? এবার একটা দলিল বলছি, ভালো করে নোট করেন। কোরআনে কারীম জানিয়েছে, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। সূরা বাকারা 2 নাম্বার সূরা, 1 নাম্বার পারার 1 নাম্বার রুকু 6 নাম্বার আয়াতে আছে। মুর্শিদাবাদবাসী ভালো করে বুঝবেন, আমার এই যুবক ভাইরা এত সুন্দর করে কোরআনের আয়োজন সাজিয়েছে, টাকা পয়সা খরচ করে সামিয়ানা দিয়েছে, মাইক দিয়েছে, সামনে টেবিল দিয়েছে, ফুল দিয়ে স্টেজ সাজিয়েছে। শুধু এই জায়গায় না, এই ভারতবর্ষের যত জায়গায় মুসলিম কান্ট্রি দেশ আছে, যত জায়গায় মুসলমানের বসবাস আছে, যত জায়গায় মুসলমানেরা আছে, তত জায়গায় কোরআনের অনুষ্ঠান আছে না নেই? আরো জোরে বলেন। সব জায়গায় কোরআনের অনুষ্ঠান আছে। তামাম দুনিয়াটা গবেষণা করে দেখবেন, এই পৃথিবীর ময়দানে কোরআন নিয়ে যতটা রিসার্চ করা হয়, যতটা গবেষণা করা হয়, পৃথিবীর অন্য কোনো ধর্মের অন্য কোনো কিতাব নিয়ে অতটা গবেষণা হয় না। একথা বলে না কেন? যতটা কোরআন নিয়ে গবেষণা হয়, এর চাইতে অন্য কোন কিতাব নিয়ে এতটা গবেষণা হয় না। কারণ কোরআন নিয়ে যত গবেষণা করবেন তত নতুন নতুন কথা দেবে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ নতুন নতুন তথ্য আপনার অন্তঃকরণে ঢুকিয়ে দেবে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে কি, এই যে সূর্য চতুর্দিকে ঘোরে, কেউ বলেছে যে না ঘোরে না, পৃথিবী ঘোরে। শেষ পর্যন্ত কোরআনে কারীমের সূরা ইয়াসিনের শরণাপন্ন হয়ে ব্যাখ্যা পেয়েছে বিজ্ঞানীরা। কি ব্যাখ্যা পেলেন?
পৃথিবীও ঘোরে, সূর্য ঘোরে, সব ঘোরে নিজ নিজ কক্ষপথে। এক কথা বলি না কেন? পৃথিবী ঘোরে তার কক্ষপথে, সূর্য ঘোরে তার কক্ষপথে, আকাশের চাঁদ ঘোরে তার কক্ষপথে, যত গ্রহ নক্ষত্র আছে সব তার আপন আপন জায়গার মধ্যে ঘোরে। এটা গবেষণা করে বের করেছে কোথা থেকে? কোরআন থেকে। আপনারা কোরআন না চিনলেও বিধর্মীরা ভালো কোরআন চেনে, কারণ ওরা কোরআন নিয়ে গবেষণা করে। আর মুসলমানেরা আলু পোড়া খেয়ে জীবন চালায়। লজ্জা থাকা দরকার, আজও কোরআন পড়তে পারেন না। নিজের সন্তানগুলোকে আজও কোরআনের জ্ঞান শিক্ষা দিতে চান না। প্রতিদিন ইমাম সাহেব মক্তবে বাচ্চাদেরকে ফজরের পর পরে কোরআন কারীমের শিক্ষা দেয়। সন্তানটাকে একটু পাঠিয়ে দেন, কোরআনের জ্ঞান শিখুক, কোরআনের জ্ঞান শিখুক। আপনি পড়তে পারেন না, কি হয়েছে? আপনার এই সন্তানকে কোরআন পড়া শিখিয়ে আপনি অবসর টাইমে প্রত্যেক দিন 1 ঘন্টা বাঁচিয়ে নেবেন। এই যে আমার পাশে যে ছেলেটা বসে আছে, এর বাবা মা যে কত ভাগ্যবান। আমি আজকে এর পিছনে নামাজ পড়েছি, এশার নামাজ পড়েছি এই ছেলেটার পিছনে। এত সুন্দর তিলাওয়াত কোরআনের, আমার মন চাচ্ছিল, আমার চোখ দিয়ে অশ্রু ধরছে, মন চাচ্ছে নামাজটা আরো লম্বা হোক, আরো লম্বা হোক। তার মানে তার তিলাওয়াতগুলো এত সুন্দর। দোয়া করি আল্লাহ পাক তার এই গোলামটাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুক। জোরে বলুন আমিন। এরকম সন্তান তৈরি করেন। কোরআন পড়বি, চোখ দিয়ে, হৃদয় দিয়ে, অন্তরকরণে ভয় ভীতি তৈরি হবে, চোখ দিয়ে অশ্রু ঝরবে। তা না আপনি নিজে কোরআন পড়তে পারেন না, সন্তানকেও কোরআন পড়তে আপনি চান না। ও বন্ধু, মনে রাখেন, মনে রাখবেন, আপনি নামাজে না যাবেন তো কি হয়েছে? আপনি রোজা রাখবেন না তো কি হয়েছে? আপনার সন্তানকে আপনি মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত করবেন না তো কি হয়েছে? মাদ্রাসার সব কিছু ইসলামের নিয়ম নীতি থেকে মাইনাস হয়ে যাবেন তো কি হয়েছে? মসজিদের যে খাট আছে, যে পালকি আছে, যেটাতে একদিন চড়ে আপনাকে কবরের দেশে যাওয়া লাগবে, এটা আপনার বাড়ি ঠিকই চেনে, আপনার বাড়িতে ঠিকই একদিন পৌঁছে যাবে। এ কথা বলেন না কেন? আপনি চাইলেও যাইবে, না চাইলেও যাবে। এত কায়দায় আপনাকে আজকে বলা হয়, সুদের ব্যাখ্যা দেওয়া হয়, এত কায়দায় কোরআন কারীমের ব্যাপারে আপনাকে এত তাফসীর করা হয়, মানুষ মানে না কেন? কেন এত কাজ হয় না? না হওয়ার পিছনে কর্মসূচি কি? না হওয়ার পিছনে গ্রহণযোগ্যতা কি? এই কোরআনের একটা মাত্র আয়াতে তার সম্পূর্ণ দলিল দিচ্ছে। সূরা বাকারার 6 নম্বর আয়াত। ইন্নাল্লাযিনা কাফারু, নিশ্চয় যারা কাফের, ভালো করে বুঝবেন। ইন্নাল্লাযিনা কাফারু, নিশ্চয় যারা কাফের। হে নবী, তাদের সামনে আপনি যতই কোরআন দিয়ে ডাকেন না কেন, তাদের সামনে আপনি যতই কোরআন থেকে ব্যাখ্যা করেন না কেন, তাদেরকে যতই দিনের দাওয়াত দেন না কেন, হে নবী, কোনো দিন তারা ঈমান আনবে না। এ কথা কার? আরো জোরে বলেন। তার মানে এলাকার মধ্যে সুদখোর যদি থেকে থাকে, ওয়াজ মাহফিল দিয়েও যদি কাজ না হয়, এত লজ্জা দেওয়ার পরেও যদি কাজ না হয়, ও বন্ধু ভালো করে বুঝবেন, আমার আল্লাহ ওকে যেই দিন ধরবে ওই দিন 1 সেকেন্ড সময় দেবে না। আমার বন্ধুরা, রাত গভীর হয়ে গেছে, আমি আর বেশি দেরি করবো না। আমি এতিমের ব্যাখ্যার মধ্যে ছিলাম। এতিমের ব্যাখ্যার ক্ষেত্রে আমি 4 নম্বরে সুদের ব্যাখ্যা দিয়েছিলাম। এই দুনিয়ায় যারা সুদ খায়, সুদ, খবরদার এটার কাছে আমরা যাব না। এই ঘৃণিত কাজ থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করে, বলেন আমিন। এরপর পরে 5 নম্বরে আমি 7টা ধ্বংসাত্মক কাজের কথা বলেছি। বুখারী শরীফের 2766 নম্বর হাদিস, তার ভিতরে আমি 5টা পয়েন্ট, মনে হয় 4টা পয়েন্ট বলেছি। এবার 5 নম্বরে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, অন্যায়ভাবে এতিমদের সম্পদ ভোগ করো না, অন্যায়ভাবে এতিমের সম্পদ মেরে খেও না, অন্যায়ভাবে এতিমদেরকে গলা ধাক্কা দিও না। কথাগুলো কার? আরো জোরে বলেন কার? নবীজি আমার নিজে এতিম, নবীজি নিজে এতিম। জন্মের পূর্বেই নবীজি বাবাকে হারালেন। আমার সদ্যই বড় ভাই মাওলানা ওমর ফারুক সিদ্দিকী ভাই আজকে দুপুরবেলা মুর্শিদাবাদের 7 ভাই পাড়া থেকে যখন আমাদেরকে বিদায় দিচ্ছিল, লোকগুলো আমাদের ছাড়তেছেই না, এত আমাদের প্রতি এত ভালোবাসা তাদের। যখন বের হয়ে আসতেছিলাম, হাউমাউ করে কাঁদছে, কারণ কারো বাবা মারা গিয়েছে, কারো মা মারা গিয়েছে, এই জন্য তারা হাউমাউ করে এসে কাঁদছে। বলছে, হুজুর আমাদের মা বাবার জন্য দোয়া করবেন, আপনারা মুসাফির মানুষ, একটু দোয়া করবেন আমাদের মা বাবার জন্য। ওমর ফারুক ভাই তাকিয়ে দেখলাম এতটা ইমোশনাল হয়ে গিয়েছে,
শেষে বলেই ফেললেন যে আমি আমার 6 বছর বয়সে আমি আমার বাবাকে হারিয়েছি। একটা বাচ্চা 6 বছর বয়সে আবার কি বোঝে? আজকের মাহফিলের যিনি দ্বিতীয় মেহমান, এত সুন্দর গলার টন, এত সুন্দর গলার ভয়েস, এত সুন্দর ইসলামী সঙ্গীত বলতে পারে, আমার প্রিয় ভাই তার বাবাকে হারিয়েছে 6 বছর বয়সে। ও বন্ধু, আপনার বাবা আছে আপনি বুঝবেন না, আমার বাবা বেঁচে আছে, মা বাবা কি ওইভাবে আমরা বুঝবো না, যেই দিন মারা যাবে ওই দিন বুঝবো। ওমর ফারুক ভাই বোঝে বাবা কি জিনিস। তার মা কষ্ট করে করে আজকে এত বড় করেছে। দোয়া করি আমি আল্লাহ পাক তার মাকে নেখায়াত দিক, তার কবরটাকে রিয়াজুল জান্নাহ বানিয়ে দিক। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। একটা এতিম বোঝে এই দুনিয়ায় কি কষ্ট। এই জন্য আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন, খবরদার এতিমেরদের কষ্ট দিবা না, এতিমের ধন সম্পদ মেরে খাবে না, কারণ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন এতিম। আল্লাহর নবী জন্মের পূর্বেই বাবাকে হারালেন, মাকে হারালেন বাবার কবর দেখতে গিয়ে। নবীজি এতিম, আবু জাহেল সব দিক দিয়ে লেগে আছে কেমন করে ক্ষতি করা যায়। নবীজির চাচা হযরতে আমির হামজা ইসলামের একজন বীর পালোয়ান, এই সে আমির হামজা। ওহাসি নামে এক লোক তাকে শহীদ করে ফেলেছিলেন। লম্বা ঘটনা, আমি ওদিকে যাব না, সার মর্ম বলছি। নবীর চাচা আমির হামজাকেও হারিয়ে ফেললেন। এত রাগ এই আমির হামজার প্রতি, আমির হামজাকে হত্যা করে ফেলেছে কাফেরেরা। মেরেছে তো মেরেছে, কেটে কেটে শরীরটা 70 টুকরো বানিয়ে ফেলেছে। লজ্জা স্থানটা কেটে 3 টুকরো বানিয়ে পাহাড়ের বিভিন্ন পাদদেশে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। আল্লাহর নবীর সামনে অর্ধেক আছে অর্ধেক নেই, কলা পাতায় জড়ানো একটা লাশ। নবী হাউ হাউ করে কাঁদছে আর ডাক দিয়ে বলছে, আল্লাহ, এই যে এই লোকটা আমার মা বাবার অভাব কোনোদিন আমাকে বুঝতে দেয়নি, আল্লাহ এই লোকটার প্রতি আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজি খুশি দিলাম, তুমিও রাজি খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ বলতে পারেন না? নবীজি দোয়া করছে, কবুল হবে না? কবুল হবে না? কবুল হবে না? আর আজকে আপনি ইসলামের বিরুদ্ধে থেকে মারা যাবেন। 10টা গরু জবাই করে হাজার হাজার মানুষকে খাইয়ে মনে করেন আমার বাবা স্বর্গে জান্নাতে চলে গিয়েছে, ঘোড়ার ডিম। আব্দুল্লাহ ইবনে উবাইকে জান্নাতে দেওয়া লাগবে যদি আপনার বাবা কোরআন না মেনে মারা গিয়ে থাকে, তাহলে আব্দুল্লাহ ইবনে উবাইকে জান্নাতে দেওয়া লাগবে, তাহলে আপনার বাবাও জান্নাত পাবে। এক কথা বলেন না কেন? আব্দুল্লাহ ইবনে উবাইকে জান্নাতে যাবে না, কারণ কি? সে কোরআন অমান্য করেছে, কোরআনের রাজনীতি অপছন্দ করেছে। ওর নেতা ছিল আবু জাহেল। আজ ওই জায়গায় অনেক মানুষ আছে যাদের নেতা আল্লাহর নবী না, যাদের নেতা হচ্ছেন ওই রকম। আমি আর নিচে নামলাম না। বিশ্ব নবী আমার এতিম, একজন এতিম হয়ে একজন এতিমের দুঃখ বোঝে, কি কষ্ট তাদের অন্তঃকরণে। বিশ্ব নবী আমার ঈদের নামাজ পড়ানোর জন্য যায়। আল্লাহর নবী তাকিয়ে দেখছে ছোট্ট একটা বাচ্চা, দূর থেকেই তাকিয়ে দেখছে ছোট্ট একটা বাচ্চা। বড় হয়েছে এই লোকটার নাম এসেছে জায়েদ। এই কোরআনে কারিমের মধ্যে একটা সাহাবীর নাম এসেছে, নাম তার জায়েদ। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই সেই সাহাবী নবীজির পালক পুত্র ছিলেন। আল্লাহর নবী দূর থেকে তাকিয়ে দেখছে ছোট্ট একটা বাচ্চা ঈদের দিনে হাউমাউ করে কাঁদছে। লোকগুলো তার কাছে যায়, গিয়ে জিজ্ঞেস করে, বাবারে আজকে তো ঈদের দিন, তুমি কেন ক্রন্দন করো, তুমি কেন কান্না করো? ডাক দিয়ে বলছে, আপনার কাছে মনের দুঃখ বলে আমার কোনো লাভ নেই, কারণ এতিম ছাড়া এতিমের দুঃখ কেউ বোঝে না। আপনি এই জায়গা থেকে চলে যান, আমি তো ওই লোকটার অপেক্ষায় আছি, যেই লোকটা নিজেও একজন এতিম। বিশ্বনবী তার কাছে আসলেন। আসার পরে ডাক দিয়ে বললেন, এ বাবা কেন তুমি ক্রন্দন করছো, কেন তুমি কান্না করো? ডাক দিয়ে বলে, আপনার কাছে মনের দুঃখ বলে আমার লাভ নেই, আমি তো ওই লোকটার অপেক্ষায় আছি যেই লোকটা নিজেও এতিম। এতিম ছাড়া এতিমের দুঃখ এই সমাজে কেউ বোঝে না। আল্লাহর নবী কথা শোনার পরই হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হচ্ছে, চোখ দিয়ে পানি ঝরে। নবীজি এবার হাঁটু গেড়ে বসে পড়লেন, ডাক দিয়ে বললেন, বাবারে তুমি যেই লোকটার অপেক্ষা করো আমি সেই লোক, বলো বলো তোমার মনের মধ্যে কি দুঃখ? হাউমা করে ক্রন্দন করছে আর ডাক দিয়ে বলে, হুজুর আমার মা আরেকটা বিয়ে করেছে, আমার বাবা মারা যাওয়ার পরে নতুন বাবা যেটা এটা আর আমার দেখতে পারে না,
আমার মা যদি আমার আদর করে, আমার মারেও মারে, আমারও মারে। আমার মা আমার এই জন্যে বাড়ি থেকে বের করে দিয়ে ডাক দিয়ে বলেছে, বাবা রে, এই দুনিয়ায় এতিম ছাড়া এতিমের দুঃখ কেউ কোনোদিন বোঝে না। তুই ওই লোকটার কাছে যা, যেই লোকটা নিজেও একজন এতিম। আল্লাহর নবী আমার এই কথাগুলো শোনার পরে কোলে উঠিয়ে নিলেন। নেওয়ার পরে বাড়ি চলে গেলেন। দরজার সামনে ডাক দিয়ে বলে, আয়সা রে, আজকে ঈদের দিনে তোমার জন্য আমি একটা গিফট নিয়ে এসেছি, তোমার জন্য একটা উপহার নিয়ে এসেছি, জলদি করে দরজা খুলে বাইরে বের হয়ে আসো। আল্লাহর নবী আমার ডাক দিয়ে বললেন, এ বাবা, এই খোলা আসমানের নিচে জমিনের উপরে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমার বাবা হয়ে যায়, আর এই যে মেয়েটাকে দেখছো, এই মহিলাটাকে দেখছো, ইনি যদি তোমার মা হয়ে যায়, ও বাবা বলো বলো, তোমার মনের মধ্যে কি আর কোনো দুঃখ থাকবে, কোনো কষ্ট থাকবে? ছোট্ট মানুষ যতটুকুনে বুঝেছে ততটুকুনে চিৎকার মেরে ডাক দিয়ে বলে, আল্লাহ, খোলা আসমানের নিচে জমিনের উপরে আমার চাইতে ভাগ্যবান আর দুনিয়ায় কেউ নেই। কারণ আমি এমন একজন মা পেলাম, যেই মা 6,06,000 কোরআনের হাদিসের হাফেজা, তিনি একজন কোরআনের হাফেজা। আমার আল্লাহ তার প্রতি রাজি খুশি আছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই পৃথিবীর ময়দানে আমি এমন একজন বাবা পেলাম, যে বাবা যেমন তেমন কেউ না, আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সাহাবীর নামটা কোরআনে পর্যন্ত এসেছে। আর আমরা হলি এই যে এরকম এতিম, কত ঈদের নামাজ পড়তে গিয়ে মাহফিলগুলোতে কত জায়গায় তাকিয়ে তাকিয়ে দেখবেন, দেখার পরেও না দেখার ভান করে চলে যায়। ও বন্ধু, ভালো করে বোঝেন, দুনিয়ার জীবনটা কিছুই না, দুনিয়ার জীবনটা কিন্তু কোনো কিছুই না। এই যে আজকে নামাজ পড়ানোর ক্ষেত্রে এর কথা বললাম, আজকে নামাজ পড়িয়েছিল সূরা তাকাসসুর দিয়ে। তাকাসসুর শব্দের অর্থই হচ্ছে প্রচুর্যের দিকে, ধন সম্পদ ক্ষমতার চতুর্দিক দিয়ে বাড়াবাড়ি করা, প্রতিযোগিতা করা। এই দুনিয়ার ময়দানে আজ আমরা এগুলোর পিছনে ছুটতেছি। এই দুনিয়ার ময়দানে আজ আমরা গর্ব করতেছি, আমাদের বাড়িতে এটা আছে, আমার বাবার এই আছে, ও আছে। দুই দল আনসারি সাহাবী এভাবে গর্ব করতেছিল, আমাদের দলে আছে, তোদের দলে তো এই নেই, আমাদের দলে বড় লিডার আছে, তোদের দলে তো নেই। আমার আল্লাহ এত রাগান্বিত হয়েছেন, যার ফলে এই সূরাটা নাজিল করে নবীজিকে জানাচ্ছেন, হে নবী, খবরদার কেউ যেন সম্পদাদি, টাকা পয়সা, প্রচুর্যের দিকে প্রতিযোগিতা না করে। সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, প্রতিযোগিতা করো, কোনো লাভ নেই। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদের কাছে আমার দেয়া নেয়ামতগুলো সম্পর্কে জিজ্ঞাসা করব। এই জন্য ভালো করে বুঝবেন, এই দুনিয়ার ময়দানে এতিম ছাড়া আমরা বুঝলাম এতিমের দুঃখ কেউ বোঝে না। আল্লাহর নবী সব দিক দিয়ে আদর্শ। এই জন্য আল্লাহ কোরআনে ব্যাখ্যা দিয়েছে, বান্দা, দুনিয়ায় এতিমের সম্পদগুলো মেরে খেও না। এতিমের সম্পদ যারা মেরে খায় ওরা মনে হয় আগুন খায়। আমার আল্লাহ পাক বলেন, ওয়াসায়াসলাউনা সাইরা, ওদের জায়গা হবে জাহান্নামের সাইরে। এই জন্য এর থেকে আমরা ফিরে থাকতে পারবো তো? গরিব দুঃখী অসহায় মানুষ যখন যে জায়গায়, ওই জায়গার মধ্যে আমরা সাহায্যের হাতটা বাড়িয়ে দেব, ওই জায়গার মধ্যে তাদেরকে আমরা সাহায্য করব। আমরা পারবো তো? 7টা ধ্বংসাত্মক কাজের মধ্যে 5 নম্বরে অন্যায় ভাবে এতিমের সম্পদ মেরে খাওয়া যাবে না, অন্যায় ভাবে এতিমের সম্পদ গ্রাস করা যাবে না। এবার আসেন 6 নম্বরে কি আছে। আল্লাহ পাক বলেন, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, অন্যায় ভাবে জিহাদের ময়দান থেকে ফিরে আসা যাবে না, পলায়ন করা যাবে না। জিহাদ বলতে মানে কি বোঝে বলেন তো? আপনার দৃষ্টিতে জিহাদ মানে কি মারামারি? বলেন না কেন? জিহাদ মানে যুদ্ধ। বলেন জিহাদ মানে কৌশল। জিহাদ মানে কি? কাফেরেরা আপনার প্রতি যেরকম ষড়যন্ত্র কৌশল করবে, আপনিও উল্টো কৌশল করেন। আল্লাহর নবী আমার যুদ্ধ করার ক্ষেত্রে কাফের বেঈমানদের সঙ্গে এইভাবে যুদ্ধ করেছিলেন। নবীজি তাকিয়ে দেখছি কাফের বেঈমানদের সংখ্যা হাজার হাজার, আর আল্লাহর নবী মাত্র কয়েক হাজার। পারা তো যাবে না।
এই জন্য আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, জলদি করে গাছের ডাল ভাঙো, গর্ত খনন করো, মেসওয়াক করা শুরু করে দাও। আবু সুফিয়ানের নেতৃত্বে দলবল পাঠিয়ে দিলেন, যাও তো দেখো মোহাম্মদের দলবল কি করে। এসে তাকিয়ে দেখে মোহাম্মদের দলবল যারা আছে তারা সব গাছের ডাল দিয়ে মেসওয়াক করে। কারণ কাফের বেঈমান যারা আছে ওরা তো মেসওয়াক বোঝে না। এক দৌড়ে লিডারের কাছে গিয়ে ডাক দে, বলে লিডার, যা জিনিস দেখলাম এ জায়গায় আর থাকা যাবে না, বাঁচতে চাইলে পলায়ন করো। বলে কেন? বলে বাঁচতে যদি যাও পলাও। আমি তাকে দেখলাম যত মুসলমানের ওই জায়গার মধ্যে আছে গর্ত খনন করেছে, এরপর পরে গাছের ডাল নিয়েছে, সবাই একবারে এভাবে নিয়ে দাঁত দিয়ে চাবাচ্ছে, চিবিয়ে চিবিয়ে, মনে হয় গাছের ডালগুলো তারা খেয়ে খেয়ে ফেলতেছে। এদের দাঁতে যদি এত ধার থাকে, আমাদের যদি একবার সামনে পায় এক কামড়ে ছেড়ে দুই ভাগ করে ফেলবে। নেতা আপনি একাই যুদ্ধ করেন, আমাদের জীবনের ভয় আছে, আমরা থাকবো না। ও বন্ধু, জিহাদ মানে লাঠি নিয়ে মারামারি করা না। জিহাদ মানে এই পৃথিবীর ময়দানে, জিহাদ মানে আন্দাজে কারো উপরে আক্রমণ করা না। এই পৃথিবীর ময়দানে জিহাদ মানে হচ্ছে এই রকম সবচাইতে শ্রেষ্ঠতম জিহাদ হচ্ছে যেই মসজিদের কমিটিগুলো জালেম, ওই মসজিদের মধ্যে ইমামের জিহাদ হচ্ছে তাদের সামনে হক কথা বলা বড় জিহাদ। যেই দেশের রাষ্ট্রীয় পক্ষ থেকে বড় জালেম, ওই দেশের মধ্যে কোরআনের ময়দানে সাবিয়ে হক কথা উচ্চ আওয়াজে বলা সবচাইতে বড় জিহাদ। কিন্তু আমরা তো বুঝি না, জিহাদ মানে আমরা অপব্যাখ্যা করে ফেলি, মারামারি করা, রক্তাক্ত করা, খুনাখুনি করা, এর নাম জিহাদ না। জিহাদ করতে গেলে করা লাগবে আল্লাহর জন্য, মারামারি লড়াই হবে কার জন্যে? আরো জোরে বলেন। এখন বলতে পারেন যে অনেক সাহাবীরা তো দুনিয়ার থেকে কাফের বেঈমানদেরকে কতল করেছে, হত্যা করেছে, তারা কি জিহাদ করেনি? হ্যাঁ, জিহাদ করেছে, তারা আল্লাহর হুকুমে জিহাদ করেছে। আর আপনি এই দুনিয়ায় জিহাদ করেন নিরপরাধ মানুষগুলোকে গলা কেটে মেরে ফেলে, তাদের হক অধিকার না দিয়ে। আমার আল্লাহ এই জন্য ব্যাখ্যা দিয়েছে, এই দুনিয়ায় যারা যুদ্ধের ময়দান থেকে পলায়ন তোমরা যারা করবে, তোমাদের জন্য ধ্বংস। এজন্য যুদ্ধের ময়দান থেকে তোমরা পলায়ন করবে না। এটা গেল 6 নাম্বার। 7 নাম্বার সর্বশেষ যেটা, এই জায়গার মধ্যে অনেক লোকেরা বসে আছে, নিজের বউকে অনেক সন্দেহ করে, আছে না নেই? আরো জোরে বলেন। এত সন্দেহ বউয়ের প্রতি আপনার হয়? সতী সাধবী কোন সতী নারীকে তোমরা মিথ্যা অপবাদ দিও না, যেমনটা অপবাদ দিয়েছিল বিশ্ব নবীর স্ত্রী হযরতে আম্মা জান আয়েশাকে। আল্লাহর নবী আমার কাফেলা তৈরি করে এগিয়ে গিয়ে যাচ্ছেন মরুভূমি দিয়ে, কোন কারণে হযরত আম্মা জান আয়েশা পিছু পড়ে গেলেন। নবীজি আবার পিছন দিকে ঘুরে তাকিয়ে দেখলেন আয়েশা নেই, তিনি কাফেলা থেকে একদম দূরে পড়ে গেলেন। এদিকে কাফেরের বাচ্চা যারা ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের গোষ্ঠীর মতো যারা ছিল, তারা চতুর্দিকে এলান করে দিয়েছে আল্লাহর নবীর স্ত্রী হযরতে আয়েশা জিনা করে ফেলেছে। নাউজুবিল্লাহ বলতে পারেন না? নাউজুবিল্লাহ বলতে পারেন না? হযরতে আয়েশা হাউমাউ করে কাঁদছে। বিশ্ব নবীও ওইভাবে কথা বলছে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি আল্লাহ আয়াত দিলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহু আকবার। যত শব্দ সূরা বুরুজের আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে। আল্লাহ পাক বলেন, হে নবী, এই দুনিয়ায় যারা মুমিন এবং মুমিন নরনারীদেরকে কষ্ট দেয়, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে দগ্ধ করব। কথাটা কার? আরো জোরে বলে বলার। আমার আল্লাহর ব্যাখ্যা। এই জন্য স্বামী যারা আছে, বউকে কোনো সময়ের জন্য আপনি সন্দেহ করবেন না, খবরদার এটা থেকে দূরে থাকবেন। বউকে কোনো সময়ের জন্য, স্ত্রীকে কোনো সময়ের জন্য, শুধু নিজের বউ না, কোনো নারীর প্রতি কখনো খারাপ ধারণা করবেন না। আল্লাহ পাক আমাদেরকে এই 7টা ধ্বংসাত্মক কাজ থেকে হেফাজত করুক। জোরে বলুন আমিন।